হ্যালো এভরিওয়ান, আপনারা কি জানেন যে আসলে বাংলাদেশ থেকে স্পেনের একটা যে দেশ, স্পেনের বিশেষ করে বার্সেলোনাতে ফ্রুটস এবং ভেজিটেবলস এক্সপোর্টের সুযোগ অনেক বেশি বেড়ে গেছে। এবং এই যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস এক্সপোর্টের চান্স স্পেনে বার্সেলোনাতে বাড়ার অন্যতম কারণ হইতেছে এমিরেটস স্কাই কার্গো এখন থেকে বাংলাদেশ থেকে পেরিশেবল আইটেমগুলোও ক্যারি করে স্পেনে কাস্টমসে দিতে পারবে। সো বিশেষ করে গত বছর পর্যন্ত স্পেনে ফ্লাইট তো রেগুলার গেছে, বার্সেলোনায় বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের সব ধরনের এয়ারলাইন্সই রেগুলার ফ্লাইট পরিচালনা করতেছে, বাট ফ্রুটস এবং ভেজিটেবলস কখনো বাংলাদেশ থেকে যায় নাই। কারণ ওইখানে যায় নাই, এবং না যাওয়ার কারণে ওইখানে যে সুযোগগুলো ছিল ওগুলো বাংলাদেশিদের এক্সপোর্টারদের জন্য বন্ধ ছিল। বাট রিসেন্টলি আমি প্রায় 2 মাস আগে আমি তার কার্গো এজেন্টকে ব্রিজকে জিজ্ঞেস করলাম যে স্পেনে যদি আমার বায়ার থাকে আমি কি ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট করতে পারবো কিনা। বললো যে হ্যাঁ, স্পেনের বার্সেলোনায় আমাদের এমিরেটস এর ফ্লাইট যায় এবং ফ্রুটস এন্ড ভেজিটেবলস আমরা রেগুলার নিতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। ফ্লাইট দিনে কয়টা থাকবে সেটা আমরা পরবর্তীতে জানাই দিব। সেটা জানার পর আমি চিন্তা করলাম যে না, আসলে ইউরোপের যেমন লন্ডনের মধ্যে 2-3টা স্টেট, তারপরে ইটালিতে 3টা স্টেট, গ্রিস আছে, প্যারিস, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্মিংহাম, জার্মানিতে মেবি গত বছর বাংলাদেশ থেকে ফ্রুটস এবং এক্সপোর্ট শুরু হয়েছে। ঠিক তেমনি স্পেনেও যে শুরু হয়ে গেল, এটা স্পেনে যেমন বাংলাদেশিদের জন্য সুসংবাদ, বাংলাদেশ এক্সপোর্টের জন্য সুসংবাদ, যে একটা নতুন মার্কেট আমাদের এক্সপোর্ট সেক্টরে সংযোজন হইলো। এখন আমি এই ভিডিওতে আলোচনা করব যে বাংলাদেশ থেকে স্পেনে কি কি প্রোডাক্ট বা কি কি ফ্রুটস এবং ভেজিটেবলস আমরা এক্সপোর্ট করতে পারবো। এক, বাংলাদেশ থেকে স্পেনে এক্সপোর্টের মার্কেট কিরকম, কি পরিমাণ আছে। দুই, বাংলাদেশ থেকে স্পেনে ফ্রুটস এবং ভেজিটেবল এক্সপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগবে, এবং ওভারঅল প্র্যাকটিক্যালি এটা নিয়ে আলোচনা। সো প্রথমে আগে জেনে নেই যে স্পেনে কি পরিমাণ বাংলাদেশি আছে, কারণ এটা জানলে তারপর আমরা জানতে পারবো যে আসলে আমাদের ওইখানে ফ্রুটস এবং ভেজিটেবল এক্সপোর্ট করে আমরা প্রফিটেবল হতে পারবো কিনা, বা সবার কাছে আমরা আদৌ কিভাবে ফ্রুটস এবং ভেজিটেবল পৌঁছাইতে পারি। প্রথমত স্পেনে একটা রিসার্চে দেখা গেল যে মোটামুটি বার্সেলোনা বা স্পেনে প্রায় আনুমানিক 70,000 বাংলাদেশি ওখানে থাকতেছে, এবং সবচেয়ে বড় কথা যে ওখানে একটা কমিউনিটি বিল্ড হয়ে গেছে বাঙালিদের, এবং বাঙালিরা বিশেষ করে ওখানে পার্মানেন্টলি রেসিডেন্সি নিয়েই থাকতেছে স্পেনে। সো যেহেতু বাংলাদেশে একটা ভালো একটা অ্যামাউন্ট, অলমোস্ট 70,000 60,000 অ্যামাউন্টের বাংলাদেশি আছে, সো তোরা বেসিক্যালি তারা বাংলাদেশি সবজিগুলাই প্রিফার করে সবচেয়ে বেশি। এবং দেখা যাচ্ছে যে তারা কোন কোন সেক্টরে কাজ করে, এর মধ্যে আছে যেমন ক্যাটালোনিয়ান রিজিয়ন হ্যাভ এস্টাবলিশড পার্মানেন্ট কমিউনিটিজ ফর বাংলাদেশি। তারা রিটেইলে আছে, রিটেল নিয়ে কাজ করতেছে বাংলাদেশিরা, হসপিটালিটি নিয়ে কাজ করতেছে, এগ্রিকালচার নিয়ে কাজ করতেছে, এবং সেলফ ওন্ড স্মল বিজনেসেস। তার মানে রিটেল নিয়ে, হসপিটালিটি, এগ্রিকালচার, কৃষি নিয়ে কাজ করতেছে, এবং তারা নিজস্ব বিজনেস দাঁড় করাচ্ছে ওখানে, বা বিজনেস নিয়ে কাজ করতেছে, ছোট বড় বিজনেস নিয়ে কাজ করতেছে। সো আমাদের টার্গেট তো হবে ওভারঅল সমস্ত বাঙালি, আমাদের কিন্তু শুধু এটা টার্গেট না যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে বা অমুক নিয়ে কাজ করে, সমস্ত বাঙালি আমাদের টার্গেট হবে। ইভেন আমাদের বাংলাদেশের যে ভেজিটেবলস গুলো, এগুলো কিন্তু শুধু বাংলাদেশিরা খায় এরকম না, ইন্ডিয়ানরাও খায়, পাকিস্তানিরাও খায়, বার্মাইরাও বিপুল পরিমাণে বাংলাদেশি ভেজিটেবলস খায়, সো সাউথ এশিয়ানরাও খায়। তো এনিওয়েজ আমাদের টার্গেট যেহেতু এটা, তো প্রথমত আমরা জানতে পারলাম যে স্পেনে এই পরিমাণ বাঙালি আছে এবং এগ্রিকালচার নিয়েও কাজ করতেছে। সো এটা নিয়ে আমাদের একটু রিসার্চ করতে হবে যে আমাদের আত্মীয় স্বজন আশেপাশে কে আছে যারা স্পেনের সাথে কানেক্টেড বা স্পেনে আছে। যদি এরকম থাকে তাহলে তাদের সাথে কথা বলে আমাদেরকে এগ্রিকালচার নিয়ে কথা বলতে হবে যে আপনারা বাঙালি সবজি কোত্থেকে নেন, বা বাঙালি কি কি সবজি নেন। সো এগুলো কথা বলার পরে আমাদের মধ্যে একটা ধারণা আসবে যে হ্যাঁ, তারা এই মার্কেটে যায়, এই মার্কেট থেকে এই বাঙালি সবজিগুলো তারা নিতেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাঙালি সবজিগুলোর মধ্যেও আমরা জানি যেগুলো ইউরোপে যায়, এর মধ্যে সবচেয়ে প্রধান আইটেম যেটা স্পেন, ফ্রান্স, গ্রিস এসব যে, বা মিডল ইস্ট এবং ইউরোপের জন্য সবচেয়ে প্রধান আইটেম যেটা আমরা জানি এক্সপোর্ট হয় রেগুলার, সেটা হইতেছে পটল। পটল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং আইটেম ফর এনি ইউরোপিয়ান কান্ট্রিজ। পটল যখন উৎপাদন হয় তখন বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়। তারপর পেয়ারা, লতি, কচু, তারপর এই যে পাকা বেল, কদবেল, কাঁচা হলুদ, লাউ। লাউ হইতেছে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ইন ইউরোপ। আপনি ইউরোপের মধ্যে লাউ শুরু হওয়ার সাথে সাথে বিপুল পরিমাণে লাউ এক্সপোর্ট করা শুরু করে এবং ইম্পোর্ট করা শুরু করে বাংলাদেশ থেকে। সো আপনি বার্সেলোনাকে যখন এক্সপোর্ট করা শুরু করবেন, প্রথমত এই 10টা আইটেম টার্গেট রাখতে পারেন। এক, পটল, লাউ, লতি, কচু, পেয়ারা, তারপর কচুর মুখী, কাঁচা হলুদ, কাঁচা হলুদ, জারা লেবু বা এলাচি লেবু, যদি জারা লেবু যায় জারা লেবু, এলাচি লেবু গেলে এলাচি লেবু। তারপর হইতেছে আরেকটা আরেকটা দেখতে পারেন, সেটা হইতেছে শাকের মধ্যে যে কোনো একটা শাক। সো এই 10টা আইটেম নিয়ে যদি আপনি আপাতত কাজ শুরু করেন, তাদের সাথে কথা বলেন, তারা আশা করি এটার মধ্যে তারা একটা ভালো একটা রেসপন্স করতে পারবে যে হ্যাঁ এই মালগুলো চলে। তো লাউ, পুঁই শাক,
তারপর বিভিন্ন ধরনের শাক যেগুলো সাধারণত লন্ডনে যায়, এগুলো স্পেনে আসলে যায় কিনা এটা আমাদের আসলে জানা নাই। সো আমরা জানতে পারলাম যে স্পেনে আমরা কোন 10টা আইটেম নিয়ে কাজ করব, দেন স্পেনে কি বলেন বাঙালি আছে যাদের কাছে আমরা রিচ করতে পারবো। এখন আমরা আলোচনা করব যে আসলে আপনার স্পেনে যদি আমরা এক্সপোর্ট শুরু করতে চাই কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে। তো স্পেনের ক্ষেত্রে তো ডকুমেন্টারিজের ক্ষেত্রে যেটা আমি বলতে গেছিলাম, যে ডকুমেন্টারিজের মধ্যে বেসিক্যালি আপনার কি কি লাগবে, এট ফার্স্ট আপনার ট্রেড লাইসেন্স লাগবে, তারপর হচ্ছে টিন সার্টিফিকেট লাগবে, এক্সপোর্টের জন্য ইআরসি লাগবে, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভ্যাট বা বিন সার্টিফিকেট লাগবে। তো ফ্রুটস এন্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশন যে আমাদের আছে ওটার মেম্বারশিপ লাগবে। তারপর হইতেছে আপনার ইপিপির মেম্বারশিপ লাগবে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যেটা সোনারগাঁও উল্টা পাশে, ওইখান থেকে আবার রেক্সের সার্টিফিকেট দিবে আপনাকে, রেক্সের সার্টিফিকেট লাগবে। দেন আপনাকে কন্ট্রাক্ট ফার্মিং এর সার্টিফিকেট লাগবে। কন্ট্রাক্ট ফার্মিংটা আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনি করতে পারবেন, আমাদের যারা বড় এক্সপোর্টার আছেন তারা করাই দিবেন। দেন আপনার খামার বাড়ির মেম্বারশিপটা লাগবে। এই যে 9-10টা ধরনের 9-10টা সার্টিফিকেটস, এগুলো আপনাকে ওভারঅল ফুল লাগবে। এবং এগুলো ফুল লাগার ডকুমেন্ট সবকিছু যখন রেডি হয়ে যাবে তখন আপনি স্পেনে বাংলাদেশ থেকে অল টাইপস অফ ফ্রুটস, অল টাইপস অফ ভেজিটেবলস এগুলো এক্সপোর্ট করতে পারবেন। এবং এই ডকুমেন্টগুলো আপনি কিভাবে কি কোথা থেকে কিভাবে কি সংগ্রহ করবেন, আমি একটা ছোট একটা ভিডিও কোর্স বানাইছি, ওখানে পেমেন্ট করে ওই ভিডিও কোর্সটা নিয়ে নিতে পারবেন। এটা আমার চ্যানেলে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি ধারণা নিয়ে নিতে পারবেন যে আপনার আসলে কি কি ডকুমেন্টস কোথা থেকে কিভাবে এগুলো সবকিছু রেডি করবেন। সো এই ডকুমেন্ট গুলো দিলে আপনি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে পারবেন। এখন ব্যাপার আসে যে স্পেনে যদি আপনার পরিচিত লোক থাকে বা আত্মীয় স্বজন থেকেও থাকে, তবে তারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট কিভাবে করবে, এটার জন্য তাদের প্রথমত এখানে যাদের এগ্রিকালচার বা ইম্পোর্ট এক্সপোর্টের যে সেক্টরটা আছে, বিশেষ করে ইম্পোর্টের সেক্টর, ওখানে তাকে যাইতে হবে। ওখানে গিয়ে তাকে তাদের সাথে কথা বলতে হবে যে আমি বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলা ইম্পোর্ট করতে চাইতেছি, আমাকে কিভাবে কি করতে হবে। তারা তখন আপনার পার্টিকে বা আপনার আত্মীয়কে ওভারঅল ফুল একটা লিস্ট ধরায় দিবে যে আপনার এই ডকুমেন্টগুলো যদি আপনার নিজস্ব থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে ফ্রুটস এন্ড ভেজিটেবলস ইম্পোর্ট করতে পারবেন। সো এইটা হইতেছে মেইন ইস্যু। তো এছাড়া অন্য কোনো ভাবে কি করা যায় আমার জানা নাই। সো এই ভিডিওতে মেইনলি আমি আলোচনা করলাম বলে স্পেনে বাংলাদেশ থেকে যে ফ্রুটস এন্ড ভেজিটেবল শুরু হয়েছে সেটা নিয়ে, তারপর স্পেনে কি পরিমাণ মানুষ থাকে এবং তাদের কাছে রিচ করার জন্য কি কি করা লাগবে সেটা নেক্সট ভিডিওতে বলবো। তো কি পরিমাণ মানুষ থাকে, তো বাঙালি সবজি মার্কেট গুলা, দেন হইতেছে যে কি কি প্রোডাক্ট গুলো আপনি বাংলাদেশ থেকে স্পেনে এক্সপোর্ট করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস আপনার এক্সপোর্ট করার জন্য লাগবে সেটা নিয়ে। সো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করবো যে স্পেনে কিভাবে আপনি একটা ভালো বায়ার ধরতে পারবেন সেটা নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।